ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে হিদায়াত দান করেন এবং যাকে না চান তাকে হিদায়াত থেকে মুক্ত রাখেন। এটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছের উপরেই পরিচালিত হয়। বর্তমান সময়ে হিন্দুরা বিশেষ করে আমাদের মা বোনদের সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথাবার্তা বলে ইসলাম ধর্ম গ্রহণ করবে এমন প্রলোভন দেখিয়ে তাদের সাথে একটা বাজে সম্পর্ক তৈরি করে এরপরে তাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে তাদের ইজ্জত লুণ্ঠন করছে। এবং সাম্প্রতিক একটা তথ্য জানতে পেরেছি, প্রায় ৬৮,০০০ নারীকে যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটি অত্যন্ত দুঃখজনক এবং পরিতাপের বিষয়। মা বোনরা ভালো ভেবেই তাদের সাথে কথা বলেছেন, কিন্তু তাদেরকে বোঝার দরকার ছিল একজন নারীর কথা বলা বা শব্দ, মুখের শব্দ পর্যন্ত ইসলামী শরীয়ত এটাকে পর্দার অন্তর্ভুক্ত করেছেন। সেজন্য একজন নারী একটা পুরুষের সাথে যদিও নাকি ধর্ম বিষয়ক প্রলোভন দেখানো হয়েছে, তারপরেও তার জন্য সেটা অনুচিত হয়েছে এবং ধর্মকে লঙ্ঘন করেই সে তার সাথে কথাবার্তা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে পুরুষদেরকে বলেছেন নারী দেখলে চক্ষুকে নিম্নগামী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে মুমিন পুরুষরা, তোমরা যখন নারীদেরকে দেখবে তখন চক্ষুকে অবনত করবে। অনুরূপভাবে নারীদেরকেও বলা হয়েছে, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, যে তোমরা যখন পুরুষদের দিকে চোখ পড়ে যাবে তখন তোমরাও চক্ষুকে অবনত করো। শুধু পুরুষরা নারীদের দিকে তাকানো হারাম বিষয়টি এমন নয়, নারীরাও পুরুষের দিকে তাকানো হারাম, এটাই ইসলামী শরীয়তের বিধান। সেটি তো নয়, বরং আরেকটা বিধর্মীর সাথে কথা বলে পর্দা লঙ্ঘন করে তাকে ইসলাম ধর্মে আনার দায়িত্ব আমাদের মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, বরং এটার ব্যাপারে সতর্কতা রয়েছে যথেষ্ট পরিমাণে। নারীরা এখন ফেসবুকের মধ্যে সোশ্যাল মিডিয়াতে বিধর্মীদেরকে বন্ধু রূপে গ্রহণ করছে, অথচ এই বিষয়েও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে অনেক সুন্দর করে উপস্থাপন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, নারীরা পুরুষরা, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিন ছাড়া অন্য বিধর্মীদেরকে। একই তো, নারী পুরুষ কথা বলাই হারাম, এরপরে তাদেরকে ধর্মের দিকে নিয়ে আসা, একটা হারাম পন্থা অবলম্বন করে আপনি একটা অমুসলিমকে ধর্মে নিয়ে আসার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আমার মা বোনদেরকে দেওয়া হয় নাই। বিশেষ করে এই সময়ে এখন সোশ্যাল মিডিয়াতে সব কিছু মোটামুটি সবার জানা, এখন থেকে শিক্ষা নিয়ে হিন্দু এবং বিধর্মী চক্রান্ত থেকে নিজেদের মা বোনদেরকে এবং বিশেষ করে নিজেদের সেলফ রেসপেক্ট রক্ষা করার জন্য নিজেরা সচেতন হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে ইসলাম ধর্মকে জেনে শুনে যথাযথভাবে মানার জন্য তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।